হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। সকাল থেকে আজকে এই যে কাজকর্মগুলো শুরু করলাম। তো সকাল থেকে কাজকর্ম সবাই শুরু করে, এটা নতুন কিছু করে নতুন করে কিছু আহামরি বলার নেই। তবে কাজ করতে করতে একটা জিনিস আমার নিজের চোখে পড়ছে, তোমাদেরকেও দেখাচ্ছে। তোমরা হয়তো ভাববে কণিকা জানলা দিয়ে একটা জিনিস দেখা যাচ্ছে ঝুলছে, ওই জিনিসটা কি? আমাদের না চিমনির যে পাইপটা বসিয়ে দিয়ে গেছিলো, ওটা অনেকটা এক্সট্রা ছিল। এবার ওরা কী করেছে না, ওইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়ে গেছে কোনো রকমভাবে। এবার সেই বাধাটা হয়তো কোনো রকমভাবে পচে গেছে, বৃষ্টির জলে দড়িটা বা কিছু হয়েছে, ওটা না ঝুলে পড়েছে। এবার ভাবছি ওটা ডেকে ঠিক করাবো, আবার ডেকে ঠিক করাতে গেলে আবার লাগবে পয়সা। তো কোনো জিনিস তো পয়সা ছাড়া হয় না। আর এখন তো তোমার মনে হচ্ছে যে ফ্রি সার্ভিসটাও নেই, প্রায় 1 বছরের বেশি তো হয়েই গেছে। তো ওটাও বোধহয় নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো জানি না কি করব, ওটা আবার গিয়ে বাঁধতে হবে। তো পেছন দিক থেকে গিয়ে বাঁধারও আমাদের কারো সামর্থ্য নেই, কারণ আমি তো পারবোই না, পড়ে যাব। আর ওখানে জানলা দিয়ে উঠে কী করে বাঁধবো ভাই বলো তো? তো সেটাই চিন্তা ভাবনা করছিলাম যে কী করব ব্যাপারটা। তো এদিকে দেখো আমি বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়ে এদিকে দেখো তোমার ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছে নিয়ে সমস্ত ঘর ভাবছি আজকে সকাল সকাল মুছে নেবো, কারণ উজ্জ্বল বলে যে 8টার মধ্যে আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দেবে, কোনো দিন বলে আবার আরও তাড়াতাড়ি উঠিয়ে দেবে। এবার ওর যে কোন দিন কি মতি হয় আমি নিজেই বুঝতে পারি না, কবে বলবে যে আরও তাড়াতাড়ি ওঠাও। তো আমি ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি এদিকে এসে আর শুইনি, অন্যদিন একটুখানি শুই 10-15 মিনিট আধা ঘন্টা একটুখানি বসে তারপরে কাজবাজ শুরু করি। ওদের স্কুল দিয়ে এসে আবার মাঝে মাঝে নিজের ইচ্ছা খুশি যেদিন মনে হয় যে না আজকে আর রেস্ট নেওয়ার দরকার নেই, আজকে একদম কাজে লেগে পড়ি, সেদিন কাজে লেগে পড়ি, যেমন আজকে। তো এদিকে ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে আমার ব্যালকনির দিকে। জানলাটা যেই খুললাম, পাল্লাটা যে বাইরের ওয়েদারটা দেখবো বলে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার একটু গরমও দিচ্ছে। তো দেখলাম কাকরোল ঝুলেছে আমার ব্যালকনির দিয়ে আর কি। গাছটা ব্যালকনিতে বেশ খানিকটা উঠেছে, তোমাদের দেখিয়েছিলাম, আর চালের ওপরে অনেকটা হয়েছে। তো চালের ওপর দিয়ে একদিন অনেকগুলো পাড়া হয়েছিল এই কাকরোল আর কি। আর কাকরোল গাছ বাড়িতে একবার হলে না প্রত্যেক বছর ঠিক সেখান থেকেই গাছ হয়, একবার যদি লাগাতে পারো। আমরা এই একবার লাগিয়েছিলাম, এই 1 বছর, এই পরের বছর এই বছরটা আবার হলো। তো একটা চারা এনে বসিয়েছিলাম, আর শেকড় থাকে তো, নিচে শেকড় থেকে যায়, সেই শেকড় থেকে প্রত্যেক বছর সেখান থেকেই গাছ হয় আর কি। তো দেখো এই 4খানা মতো কাকরোল পেয়েছিলাম, আর আগের দিন পেরেছিলাম প্রায় 1-1.5 কেজি হবেই, অনেকটা ছিল আগের দিন। তবে আজকে আর অত হয়নি, হয়েছে চালের ওপরে হয়েছে। চালের ওপরে সবসময় তো আর ওঠা সম্ভব নয়, চালের ওপরে গিয়ে পারতে হবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এদিকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, আর আমার নিজের মুখটার দিকে নিজে তাকিয়ে মাঝে মাঝে ভীষণ পরিমাণে হাসি পায়। কেন বলো তো? এই যে জামা কাপড় যখন সকালবেলা কাজকর্ম শুরু করি, তখন মাঝে মাঝে নিজের মুখের দিকে তাকিয়ে নিজেই দেখি যে এতটা আমি সেই কেমন যেন একটা হচ্ছে কত রাগ হয়েছে, কি হয়েছে, এরকম একটা ব্যাপার। কারোর সাথে সকালবেলা উঠে না, অনেকে আছে না যে একদম চুপচাপ থাকে, গম্ভীর থাকে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় যেন তোমার মনে মনে তোমার মন ব্রত রেখেছে। তো আমি হচ্ছে সেরকম একটা মানুষ। সকালে উঠে সবাই দেখি কি সুন্দর করে কথা বলে, আমার শাশুড়ি মাকেও দেখি ঘুম থেকে উঠলো কি তখন দেখে একদম বক 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 শুরু, সবার যে পাশে থাকবে তার সাথে কথা বলতে থাকবে। তো আমার সেটা হয় না, ঘুম থেকে উঠে আমার মনে হয় যত নিজে চুপচাপ থাকা যায়
তো বরের পায়ে না দিদিবাড়ি থেকে আসার সময় একটা মানে গুঁতো লেগেছিল, গাড়িতে না হুইল চেয়ারে বলতে পারবো না, তবে ওই জায়গাটায় না একটু কেমন হয়ে গেছে, একটু মানে মানে রক্ত বেরিয়েছিল, তারপর থেকে ওটা দেখছি আস্তে আস্তে জিনিসটা বাড়ছে। তো ওটা না আমি একটু ঠিকঠাক করে আজকে মলম দিয়ে দিলাম, প্রতিদিনই দিচ্ছি, ভালো করে পরিষ্কার করলাম, পরিষ্কার করে ঘরে মলম আনাই থাকে, একটু মলম দিয়ে দিলাম। তো ওটা দেখার জন্য যে কমে নাকি অন্য কিছু করতে হবে, অন্য কোনো মলম আনতে হবে, তো আজকে সেই জন্য মলমটা দিয়ে দিলাম। আর এই জানলাটা বারবার বন্ধ হচ্ছে বলে ওটাকে আবার মানে ওই যে ঠেকা দিয়ে দিলাম, দিয়ে তোমার বন্ধ করলাম। আর এবার ভাত বসাবো। সবজি একটা কচি কাঁকরোল পেয়েছিলাম একদম ছোট, তো ওটা আর তার সাথে গাছের তোমার ওই যে কি বলে গাছ থেকে পাড়া হয়েছিল বরবটি দিলাম খানিকটা, দিয়ে একটুখানি ডাল একটুখানি চাল দিয়ে নুন হলুদ দিয়ে আর একটা লঙ্কা চিড়ে দিয়েছি, চিড়ে বলতে কি গোটাই দিয়েছি, চিড়ে দিইনি, দিয়ে না ওই ভাত বসিয়ে দিলাম। মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দেবো, সকালবেলা কিছুতেই রুটি খেতে চায় না। এবার আমরা মাঝে মাঝে রুটি খাই, যেদিন করতে পারি সেদিন রুটি খাই, যেদিন করতে পারি না সেদিন চা মুড়ি, চা বিস্কুট, চা পাউরুটি, মানে যা ভালো লাগে সেটাই খেতে থাকি, খেয়ে নিই, আমাদের কোনো ব্যাপার নেই, মানে খাওয়া নিয়ে কথা একটা। আর যেদিন ইচ্ছা সেটাও তৈরি করতে পারি না, সেদিন কিছুই খাই না, কিছু করার নেই। তো মেয়েকে যদি বলি যে বাবা একটুখানি দুধ রুটি খেয়ে নিবি, আগের দিন খাইয়েছিলাম, মানে তোমার গতকাল, সে যে কি কষ্টে খেয়েছে না একটা রুটি, তাও শেষ করতে পারেনি, মানে সেই ওক টেনে মনে হয় বাচ্চাদের মতো বমি করে দেবে এরকম একটা ব্যাপার। তো আমি বলি বাবা তুই ওই খিচুড়ি খা, তোর ওই খিচুড়ি তোর জন্য বেস্ট। তোমাদের সাথে আর কথা বলা হয়নি, আর এখন আসলাম খাওয়া দাওয়া করবো বলে, তো রুটি করলাম একটুখানি, কারণ সকালবেলা তো খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা করা হয় না, তো মানে করা থাকে না, তো যে যেটা খাবে তাকে সেটা করে নিয়েই খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো এই যে রুটি করেছি সবার জন্য, মা আসলে মাকেও দিয়ে দেবো, আর চা করে নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মেয়ের ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এতক্ষণ বাইরে অঝোরে বৃষ্টি হলো, সকালবেলা যখন উঠেছি মেয়েকে স্কুল দিতে যাবো বলে, তখন এত বৃষ্টি নেমেছে না, আমি জানলা খুলে দাঁড়িয়ে ভাবছি যে বৃষ্টির মধ্যে দুজনকে নিয়ে আমি যাবো কি করে। ওদেরকে তো রেনকোট পরিয়ে দিলাম, ঠিক আছে ওরা ঠিক থাকলো, তবে জুতো ভিজবে, মোজা ভিজবে, আবার আমি তো ভিজবই, আমার কথা ছেড়ে দাও, ওদের দুজনের দুটো ব্যাগ আমার কাছে, সেই দুটো ব্যাগ আমি একা হাতে কি করে নেবো, এবার ওদের কাছে দেবো সেটা ওরাও পারবে না, ওদের ব্যাগ নিয়ে টোটোতে বসা সম্ভব নয় বাচ্চাদের। তো এই নিয়ে আমি চিন্তা করছি ব্যাগগুলো আমি কী করে ঠিকঠাক করে নিয়ে যাব। তারপরে না দেখছি যে 10 মিনিট বৃষ্টি হলো, রেডি হতে হতে তারপরে বৃষ্টিটা কমলো, তারপর ওদের রেডি করে নিয়ে বেরোলাম। এখন আবার স্কুল থেকে এসে কাজবাজ করে বরকে স্নান করালাম, এখন আবার নেমেছিল, কিন্তু প্রচুর গরম, মানে এরকম বৃষ্টি হয়ে লাভ নেই। আর এবার এখানে রান্নাবান্না শুরু করব, তো রান্নাটা আমিই করছি। আর আমি একটা কমেন্ট আমার কমেন্ট সেকশানে এসেছিল, যেটা আমি বাড়ির প্রত্যেককে বলেছি, মানে সবাই খুব আনন্দও পেয়েছে কমেন্টটা পড়ে, আর হেসে হচ্ছে। যাই হোক, তো কমেন্টটা কোনো নেগেটিভ কমেন্ট নয়, মানে ভীষণ সুন্দর মিষ্টি কিউট একটা কমেন্ট। সেটা হচ্ছে এক বোন আমাকে সে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও কিছু সমস্যার কারণে অনেক দিন যাবত দেখা হয়নি, তো তোমার আর একটা বেবি কবে হলো, এত সুন্দর এত কিউট আর এতটা বড় হয়ে গেছে, ওর কত বয়স। তো সেটাই আর কি, আমার সবাইকে পড়ে শোনালাম ব্যাপারটা। তখন আমি ওখানে রিপ্লাই করতে পারিনি, তো মনে হলো যে না আজকে রিপ্লাইটা করে নিই। আসলে ও আমার নিজের মেয়ে নয়, আমার জায়ের মেয়ে। আমার জায়ের দুটো মেয়ে, একজনকে তো আগেই তোমরা দেখেছো অদ্রিকা, আর ও হচ্ছে ছোটো মেয়ে, ওর নাম অবনীতা। তো ও সত্যি কথা বলতে একটা বাচ্চা বাড়িতে থাকা মানে কি, মানে সে যেন তোমার মন খারাপ থাকলেও তোমাকে হাসাবে, এরকম একটা ব্যাপার। মানে ও হচ্ছে আমাদের সবার আর কি হাসার বা আনন্দের একটা কি বলতে পারো, মানে ওর জন্যই আনন্দে থাকা বা হাসা হয় মাঝে মাঝে, খুশির মুহূর্তগুলো ওর সাথে ভীষণভাবে মানে ভাগ করা হয়, এরকম একটা ব্যাপার। মানে একটা বাচ্চা থাকা মানে বুঝতেই পারো। অবশ্যই আয়ুষ্মিতা অদ্রিকারও তো রয়েছেই, কোয়েল টোয়েল সবাই রয়েছে, তবে কি বলো তো ও একটু ছোটো, তো ছোটরা দেখবি একটু আলাদাই হয়, মানে ওদের প্রতি একটু টান একটু ভালোবাসা সত্যি কথা বলতে একটু আলাদাই হয়। তো ওই জন্যই আমাদের বাড়িতে মোটামুটি দিনের একটা মানে কিছু সময় কাটায়। তো বিশেষ মুহূর্তগুলো খুব ইচ্ছা থাকে ওকে নিয়ে একটুখানি কাটানোর, যাতে স্মৃতি হয়ে থাকে। আর কিছু কিছু সময় ক্যামেরাবন্দি করি। তো ও আমার মেয়ে নয়, আসলে ওকে আমরা সবাই ভালোবাসি, ও আমার জায়ের মেয়ে।
এটাই তোমাকে জানানো ছিল, তো জানিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে করব পেঁপে ঘন্ট। যারা আমার পুরনো ভ্লগগুলো দেখেছো তারা জানো এই যে পেঁপে ঘন্টটা আগে কত করেছি আমি। এখন না ওই তরিজুত করে আর রান্না করতে ইচ্ছা করে না। তবে আজকে একটা পেঁপে ছিল, ভাবলাম সেদ্ধ দেব। তারপরে আমার কি করতে গিয়ে মনে পড়লো যে না, পেঁপে আজকে সেদ্ধ দেব না, যেহেতু নিরামিষ করা হবে। তো হ্যাঁ, ডিমও হবে, সেটা ওদের সবার জন্য, আর নিরামিষ তরকারি হবে উজ্জ্বলের জন্য। আর তো ভাবলাম যে তাহলে এক কাজ করি, আর আমিও খাবো, তো এক কাজ করি আমাদের সবার জন্য একটুখানি পেঁপে ঘন্ট করি। নিরামিষ খাবারও না মাঝে মাঝে যদি একটু ভালো করে রান্না করতে পারো তাহলে দেখবে ভীষণ ভালো লাগে। আর এই পেঁপে ঘন্টটা করে যারটার সামনে দিলে বলবে কি বাঁধাকপি রান্না করেছো, মানে এত ভালো হয় খেতে। তো দেখো এই আদা জিরে লঙ্কা বাটা যেমন আর কি দেয়, দিয়ে কষিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। জিরে তেজপাতাও দিতে পারো, মানে দেবে আর কি অবশ্যই। শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দিলে বা গোটা গরম মশলা একটা ফোড়নে দিয়ে দিলে, মানে যা যেরকম ইচ্ছা আর কি দিয়ে, তারপরে মশলাটা কষিয়ে আলুটার সাথে কষিয়ে তারপর একটু ভাজা ভাজা হলে, মশলাটা কষানো হলে দিয়ে দেবে পেঁপেটা কাটতে একটু সমস্যা হয়, যেহেতু কাটতে গিয়ে হাতটা অনেক সময় কেটে যায়। আমার তো আগে প্রচুর হতো কাটতে, এত তাড়াতাড়ি কাটতে গিয়ে না হাত কেটে যেত। আর আগে তখন আমাদের ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে খাওয়া দাওয়া হতো একসাথে। তো তখন একটা পেঁপেতেও হতো না, 2-3টে পেঁপে কাটতে হতো। তো তখন আরও অনেকটা সময় লেগে যেত। তো নামানোর আগে একটু গরম মশলা আর একটুখানি ঘি আর অবশ্যই একটু চিনি দেবে। তো এটা খেতে এত ভালো লাগে না, মানে গরম ভাতে আর কিছু চাই না। আর আমাদের বাড়িতে সবাই আজকে এই তরকারিটা খুব ভালোবেসে খেয়েছিল, সবাই ভালো বলেছে। বর তো বলছে এটা কিসের তরকারি, আমি বলছি কি তুমি গেস করো তো, বলছে ও আচ্ছা সে আগে একটা তরকারি বানাতে পেঁপের তরকারি ওটা। আমি বললাম হ্যাঁ পেঁপে ঘন্ট। তবে এর মধ্যে না একটু বড়ি দিতে পারো আর একটু বাদামও দিতে পারো, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যারা নিরামিষ মানে আমিষ করবে ভাবছো তারা চিংড়ি মাছটাও দিতে পারো, মানে যার যেভাবে ইচ্ছা সেভাবে এটা করতে পারো। আর তার সাথে এখানে বসিয়েছিলাম গাঁঠি কচুর তরকারি। তো গাঁঠি কচুর তরকারিটা অর্ধেকটা নামিয়ে নিচ্ছি, আর এত গরম লাগছিল দেখো এটাকে আবার নামিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো এই যে অর্ধেকটা নামিয়ে রাখলাম আলাদা নিরামিষটা। আর এবার আলাদা কড়াইতে একটা ডিম ভেজে নিয়েছিলাম, 6টা ডিম, ওদের 3জনের জন্য দুবেলা খাবে। তো 6টা ডিম ভেজে নিয়েছিলাম, সেটাকেই আবার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এই তো নিরামিষ আমিষ সব একসাথেই হয়ে গেল। আর এখানে রান্নাবান্না কমপ্লিট, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে গাঁটি কচুর তরকারি। আর আজকে আমি অন্য ফোনে ভিডিও করছি কারণ আমার ফোনটা একটু প্রবলেম করছে, স্টোরেজ নেই একদম। আর কিছু কিছু ভিডিও শর্টস জমে রয়েছে যেগুলো আমি এডিট করে দিয়ে উঠতে পারছি না। দিদিবাড়ির অনেক ভ্লগ, সেগুলো মানে সবে শেষ করলাম, ওগুলো এখন এক এক করে ডিলিট করব, তবে আমার ফোন ফাঁকা হবে। আর এই দেখো যা যা রান্না করেছিলাম তোমাদেরকে একবার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে গরম গরম ভাত। ঝুড়ি নিয়ে ফুল নেব বলে এখনও এরে বৃষ্টি পড়ছে, চল চল। আর কি বলি, এর জন্য ছাদে আসা আমার মুশকিল হয়ে গেছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, তখন শুয়েছিল, যেই দেখেছে আমি এসেছি মানে আওয়াজ পেয়েছে, একদম সোজা চলে এসছে। বৃষ্টিতে ভিজে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, অল্প কটা ফুল ফুটেছে। সকালবেলা এসেছিল, আমি জানি না ফুল খেয়ে গেছে কিনা, যদি ফুল খেয়ে যায় তাহলে ওদিকের না আছে ফুল। সকালবেলা মার সাথে এসেছিল, মা এসেছিল, এই ভদ্রলোকও এসেছিল। দেখো আমাদের চাল কুমড়ো গাছ হয়েছে, এইখানটাতেও হয়েছে, তবে দেখলাম যে জালই পড়েছে। আমি জানি না আদৌ হবে কিনা, কারণ জাল টাল এদের ভালো করে মানে ছাউনি না করে দিলে না হতে চায় না, ঠিক আছে। এই বাবা জলের মধ্যে আমার নাইটিটা ভিজে গেল। চলো একটা জিনিস দেখাই তোমাদের, একটা পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুলটা কত বড়, এত বড় আজ পর্যন্ত হয়নি, এতদিন হয়েছে। মানে পদ্ম ফুলটা একই সাইজ, শুধু মানে এই ডাটিটা দেখো, এটা পুরো আমার সাইজ, পুরো আমার সাইজ। আর এই আর একখানা, দুখানা। ঠিক আছে, কালকে বোধহয় ফুটেছিল না, ফুটবে আজকে জানি না, না আজকে তো আর ফুটবে না, বোধহয় কালকে ফুটবে বা কালকে ফুটে গেছে অলরেডি। আর আমার নাক চাপা গাছে অল্প কটা ফুল ফুটেছে। নামুন নামুন নামুন, সহ্য হয় বলো? চলো ফুলগুলো তুলে নিয়ে, আমি বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি। ওটাকে আগে নামিয়ে ঘরে ঢোকাই। আর আমার শাশুড়ি মা কী করেছে দেখবে, আমাদের নতুন উদ্যোগ,
সব ড্রাগন বাগান হবে আমাদের ছাদে, কিছু গাছ থাকবে না, শুধু ড্রাগন গাছ থাকবে। আমার সব টবগুলো এখন খালি করে করে শুধু ড্রাগনের চাষ করা হচ্ছে। বৃষ্টির সময় গাছ আর ফুল দুটো দেখতেই এত সুন্দর লাগে, বুঝেছো? পুরো গাছ থেকে জল পড়ছে। এই যে এখানে 3টে আর ওখানে 2টো, কিছুটা নাক চাপা হয়েছে। আর আমার এই গেরুয়া কালারে, এই দেখো টব উল্টে পড়ে গেছে, এত হাওয়া দিচ্ছে, এরা শুধু বেড়েই চলেছে, শুধু গ্রোথ হচ্ছে। দেখো কত ডালপালা ছেড়েছে। এই একটা ছোট্ট ডাল আমি বাইরে থেকে এনে বসিয়েছিলাম, মানে এইখান থেকে এইটুকুনি হবে, তাও 2 টুকরো করেছিলাম। সেই গাছ আজকে কত বড়। এই একটা হয়েছে, না এটা না, আর এইখানে একটা হয়েছে, এইটা বোধহয়, হ্যাঁ এইটা। ওই 2-3টে হয়েছে, 2টো লাগিয়েছিলাম, 2টো। হ্যাঁ, এই যে হচ্ছে সাদা ফুল। আয় তাড়াতাড়ি আয়, দেখেছো জল পড়েছে, যেগুলো মুছে দেবো। আয়, শুধু খেলা দেখো, শুধু কখন কি নাটক করবে। আয়, ভদ্রলোকের মতো আয়। বাবা আমি একটু গাটা মুছে দেবো, আসো। পেছনটা দেখো। আসো 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 মা, আসো 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 আসো, আমি ওসব ভয় পাই না, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, এখানে আসো, এখানে আসো। দেখো বলেছি গাটা মুছে দেবো, কি নাটক করছে। নে কামড়া কামড়া, নে চলে এখানে, চলে বেরিয়ে আয় তাড়াতাড়ি, এইটা দিয়ে গা মুছবো আমি। আয় এখানে আয়, ধরে নিয়ে আসবো কিন্তু, গিয়ে 2 পা ধরে নিয়ে আসবো, তাড়াতাড়ি আয়। সন্ধ্যাবেলা মোটামুটি মাঝে মাঝে একটু খিদে পায়, এটা ওটা খেতে ইচ্ছা করে। আজকে ঘর মানে ওই যে কি বলে, বাসন নয়, মশলা যে জায়গাটায় রাখি ওই জায়গাটা গোছাতে গিয়ে এই ছোলাগুলো হাতের কাছে পড়লো। তো ভাবলাম সন্ধ্যাবেলা সবাই এটা ওটা একটু খেতে চায়, এবার কি বলো তো, যে যাকে যেটুকুনি দেবো মোটামুটি বাড়ির খাবার খাবে, মানে দোকানের খাবার খুব একটা বেশি এখন খাওয়া হয় না। চপ মুড়িও খুব রেয়ার আমাদের বাড়িতে, দেখবে চপ মুড়ি আগে যে পরিমাণ হতো আর যে তুলনায়, মানে চপ মুড়ি ফুচকাটা হয় মাঝে মাঝে, মিথ্যা কথা বলবো না, মানে মাসে একবার ফুচকা খাই আমরা সবাই মিলে, 1-2বার বাইরে থেকে এনে। এবার ফুচকাটা তো বাড়িতে বানানো সম্ভব নয় সবসময়, আর বানালেও ওদের মতো টেস্ট হয় না। মানে ফুচকা জল সবই বানালাম, ভালো হয়তো হলো টেস্ট, কিন্তু দোকানের যে একটা ফুচকা ভাজার আলাদা একটা, সে পাতলা পাতলা মতো ফুচকা হয়, ওই ফুচকাটা আমরা ভাজতেও পারবো না, বেলতেও পারবো না, মানে হয় না আর কি। তো যাই হোক, ওই জন্য বাড়িতেই আর কি মোটামুটি যেটুকুনি মুড়ি টুড়ি খাওয়া হয়। তো ভাবলাম যে তাহলে ছোলাটা যখন আছে ভিজিয়ে রাখি, দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে পেঁয়াজ টেয়াজ চাইলেও দেওয়া যায়, তবে আমি তো যেহেতু নিরামিষ করব, আলুও দেওয়া যায়। তবে ঘরে না আলু, এই মাসে যে কটা আলু আনা হয়েছে, মানে একসাথে তো আমি বেশি বেশি করে আলুও নিয়ে আসি, 5 কিলো, 6 কিলো, 4 কিলো, 3 কিলো, বেশিরভাগ আলুগুলোই পচে গেছে। তো মা বলছে যে তাহলে হয়তো ওই বস্তার মধ্যে, যে দোকান থেকে এনেছিল আনার সময় বস্তার মধ্যে জল পড়েছিল, সেই সময়টা সেই প্রচুর হারে বৃষ্টি হচ্ছিল, সেই সময়টা মানে বাড়ি ফিরে এসে দিদিবাড়ির থেকে তবে এনেছিলাম। তো ওই জন্য আলুটা মানে দিতে গিয়ে দেখছি পচে গেছে। এর মধ্যে একটু আলু কেটে দিলে ভালো লাগতো, চাকচাক করে আলু কেটে দিলে বা ছোটো ছোটো করে একটু মাখা মাখা ব্যাপারটা হতো। তো এটাও খারাপ হয়নি, একটু লেবু, একটু নুন দিয়ে, একটু লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে মেখে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো।